This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. ভয় পেয়েছে, মারাত্মকভাবে ভয় পেয়েছে। আপনারা জানেন যে একমাত্র দল ভারতীয় জনতা পার্টি, তারা অভয়ার বাবা মার অনুরোধকে যুক্তিপূর্ণ মনে করে সরাসরি বলেছে যে আমাদের সব কর্মী সমর্থকরা, মানে এখানে শুভেন্দু বাবু বলতে চাইছেন এতটাই ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী নাকি পদত্যাগ করে দিয়ে উনি এই শুভেন্দু বাবুকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিয়েছেন। আর শুভেন্দু বাবু যেটি করছেন শুধু ক্ষমতা দখলের লড়াই, জনগণকে মানুষকে বোকা বানিয়ে। কই এখানে তো একটাও বড় নেতা মন্ত্রী মরেননি, মরছে কারা? সাধারণ জনগণ। আর তাদেরকে নিয়ে খেলা করছেন কে? এই শুভেন্দু বাবু। আজকের যে ঘটনা, আর.জি. কর কাণ্ডের 1 বছর, আজ নবান্ন অভিযান, যতই ব্যারিকেড দিক আমরা নবান্ন পৌঁছাবই, এটিকে বলতে চাইছেন শুভেন্দু অধিকারী। আজ 9 আগস্ট 2025-এর দিনে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের 1 বছর পূর্তি উপলক্ষে কলকাতার রাজপথ আবার জেগে উঠল ন্যায় বিচারের দাবিতে। অভয়া মঞ্চ এর ডাক নবান্ন অভিযান, সে ডাক আজ কেবল একটি প্রতিবাদ নয়, বরং অটল নিশ্চিত বার্তা, যতই ব্যারিকেড লাগান আমরা নবান্ন পৌঁছাবই। তো দেখুন, এই যে আজকে শুভেন্দুবাবু পথে নেমেছেন শুধু ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য। এর আগে সাধারণ মানুষের চিকিৎসার অভাবে অনেক কিন্তু মানুষ মারা গেছেন অবহেলিত চিকিৎসায়, সেখানে কই শুভেন্দুবাবু তো একবারও বেরোননি। আর আজকে ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য বিভিন্ন রকম ভাবে কি করে আমি মুখ্যমন্ত্রী হব, সেই লড়াইয়ে আজকে নেমেছেন। কলকাতার মানুষ এতটা সহজ নয় সে মেদিনীপুর থেকে এসে তাকে এখানে মুখ্যমন্ত্রিত্ব পদ দিয়ে দেবে। দেখুন, এখানে বলতে চাইছে সকাল থেকেই পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ রাস্তায় নিশ্ছিদ্র নিরাপত্তা জারি করে। হাওড়া ও দ্বিতীয় হুগলি সেতু বন্ধ, রেড রোড, খিদিরপুর রোড, রাজপথে কন্টেনার, লোহার শিকল ও 2 প্রান্তে বিশাল লোহার ব্যারিকেড বসিয়ে রাখা হয়েছে। রানী রাসমণি অ্যাভিনিউতে লৌহ প্রাচীর। প্রশাসন শান্তি বজায় রাখতে বলেছে, কিন্তু সাধারণ মানুষ দৈনন্দিন কাজকর্মেও তিতি বিরক্ত হয়ে যাচ্ছে। শুভেন্দুবাবু যে দিনের পর দিন এইভাবে করছেন, আজকে এখানে রাস্তা বন্ধ, কালকে সেখানে রাস্তা বন্ধ, এই যে করছেন তাতে মানুষ জনগণ কিন্তু তিতি বিরক্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র নিজের ফায়দা লুটার চেষ্টায়। নিজে কি করে মুখ্যমন্ত্রী হব? শুভেন্দুবাবু তো আজ থেকে কয়েক বছর আগে উনিও তো তৃণমূলে ছিলেন, কি করেছেন? সেখানে উনার যে ট্রলার আছে এতগুলি, পেট্রোল পাম্প আছে এতগুলি, উনি কি করেছেন? উনি খালি খেলছেন কি হিন্দু মুসলিম খেলা। ওই উনি তো বলছেন না যে আমার পেট্রোল পাম্পে কোনো মুসলিমকে তেল দেওয়া যাবে না। উনি নিজের ব্যবসা ঠিক করে নিচ্ছেন আর জনগণকে শুধু বোকা বানাচ্ছেন। দেখুন, এখানে আরো বলতে চাইছে ইতিমধ্যে অভয়ের মা বাবা, সমাজের নানা প্রান্ত থেকে প্রতিবাদীরা নিহত তামান্না খাতুনের মা বাবা ট্রেনে চড়ে নবান্ন অভিযান মঞ্চে পৌঁছাতে পথে রওনা হয়েছেন। তাদের চোখে জারি অবিচারের আক্রোশ, কণ্ঠে অটল আশা, আমাদের মেয়ের মতো অন্য কেউ বিচারহীন থাকবে না। এখানে আরো বলতে চাইছে অভয়ের মা বলে উঠেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভয় পেয়েছেন, আমরা অস্ত্র নিয়ে যাচ্ছি না, বিচার চাইতে যাচ্ছি। বাবা যোগ করেছেন, মানুষের আন্দোলনের সামনে সব ব্যারিকেড উড়ে যাবে। নবান্ন অভিযানে কোনো বাধা হলে আমরা কালীগেট চল অভিযান নেব, মানে কালীঘাটে গিয়েও আমরা অভিযানে অংশ নেব। এই প্রতিবাদ আজ শুধুমাত্র স্মৃতির একদিনের মিছিল নয়, এটি 1 বছর ধরে নিরন্তর আন্দোলনের ধারাবাহিকতা। আর.জি. কর কাণ্ডের রায় ঘোষণার পর সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও নির্যাতিতার পরিবার এবং অভয়া মঞ্চ আজও দাবি করেছে যে একজনের বিচারই যথেষ্ট নয়, চক্রের মূল অপরাধীদের বিচার চান তারা। আজ দুপুর পর্যন্ত নবান্ন অভিযান ঘিরে আইন শৃঙ্খলা নিরাপত্তার দখলে, সাধারণ মানুষের জীবনে পরিচালনায় প্রদীপের আলো মশালের জ্বালা, সবকিছুই মিলেমিশে এক অদম্য সংগ্রামের ছবি তৈরি করেছে। যতই ব্যারিকেড দিক আমরা নবান্ন পৌঁছাবই, এই স্লোগান আজ শহর ছড়িয়ে দিয়েছে প্রতিবাদের শক্তি এবং পরিবারগুলো যে লড়াই চালিয়ে যাবেন তা অন্যদেরকেও অনুপ্রেরণা দিচ্ছে। কিন্তু এই শুভেন্দুবাবু ক্ষমতা দখলের জন্য শুধু হিন্দু মুসলিম খেলা খেলছেন। এই যে আজ থেকে কয়েকদিন আগে দুর্গাপুরে যে একটা ঘটনা ঘটলো, কই সেই ব্যাপার নিয়ে তো শুভেন্দুবাবু কই একবারও বললেন না যে কেন তাদেরকে মারা হলো, কেন তাদেরকে এত অত্যাচার করা হলো। উনার কি চাই? শুধু মুখ্যমন্ত্রী হবেন। আর জনগণ বোঝে যে উনার চালাকি কি। আজ উনার চালাকি সবাই বুঝতে পেরেছেন বলেই সেখানে কিন্তু ভিড় বেশি হয়নি। ওনারা বলতে চেয়েছেন নাকি 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লোক হয়েছে। ওখানে প্রায় প্রত্যেক দিনই 3 থেকে 4 লক্ষ লোক যাতায়াত করে।
কিন্তু আজকে সবাই জানেন যে শুভেন্দু অধিকারী আসবেন, ওই জন্যই কিন্তু লোকটা খুবই কম। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।